রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বললেন জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে, আর এসব হবে না বললেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের সব প্রক্রিয়া আরও স্বচ্ছ করার পরামর্শ। 3 জেলা ধর্ষণের অভিযোগে আটক 6। প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা অভিযোগ রিজভির। এবং ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে গতকাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এ সময় মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গেও। পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চান। এজন্য মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ক্যাম্পে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সব করবে বলেও জানান অ্যান্তোনিও গুতেরেস। খুরশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রকল্পের ঘর কাদেরকে দেয়া হয়েছে, কি প্রক্রিয়ায় দেয়া হয়েছে এ বিষয়েও জানতে চেয়েছেন তিনি। গতকাল কক্সবাজার খুরশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে। যাদের সুবিধা পাওয়ার কথা তাদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে ঘর দেওয়া হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে। এখন থেকে আর এসব হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে যেন কোনো ধরনের দুর্নীতি হতে না পারে। লালমনিরহাট ও নারায়ণগঞ্জে 3 শিশুকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। হাতীভাঙ্গা উপজেলার দোয়ানি পিত্তিফাটা গ্রামে ধর্ষণের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব্য পৌরসভার মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে মনসুর আলী নামে একজনকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধনী ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। গঠন করেছে এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল, আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
নরসিংদীতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। নরসিংদী ১০০ শয্যা সদর হাসপাতালের আরএমও দেয়া তথ্য মতে মার্চের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত সর্বমোট ৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত জেলাবাসী। হৃদয়ের সরকার রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদীতে ১২ দিনের ব্যবধানে ৮ জন নারী, শিশু ও বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া মাধবদীতে মার্কেটের কক্ষে টানা ৩ দিন আটকে রেখে এক গর্ভবতী নারীকে সংঘবদ্ধ গণধর্ষণের ঘটনাও ঘটেছে। এই জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। কারোটা প্রকাশ পাচ্ছে, কেউ আবার সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে সবকিছু মুখ বুজে সয়ে যাচ্ছেন। ২-৩ বছরের মেয়ে শিশু থেকে শুরু করে ৫০ বছরের বৃদ্ধ বয়সী নারীরাও কিন্তু ধর্ষণ হচ্ছে। এই জিনিসটা চিন্তা করে না যে তাদের ঘরেও কিন্তু মা বোন আছে। সরকারের উচিত যারা এই কাজগুলো করছে তাদেরকে দূরে শাস্তি দেওয়া। ধর্ষণের হারটা এত বেড়েছে যা কিনা বলার মতো না। দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিতে পারতেছে না। এইভাবে ধর্ষণ, খুন, রাহাজানি বেড়ে যাচ্ছে, যা কিনা আসলে হতাশাজনক ব্যাপার আর কি। প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার জন্য অপরাধীরা এই ধরনের নেক্কারজনক অপরাধ করতে সাহস পায় বলে মন্তব্য সুশীল সমাজের। সন্ত্রাস এবং ধর্ষক এবং মাদক এই সবগুলা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে পুলিশের নিরাপত্তার কারণে। যদি তারা সোচ্চার থাকে, তারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু ওই দুষ্ট চক্রগুলি এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এরকম তো একটা দেশ চলতে পারে না। আসলে দর্শকদের সর্বোচ্চ শাস্তির বিধান ইসলামের আঙ্গিকে যদি করা হয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী করা হইলে, তাইলে হয়তো আমাদের বাংলাদেশে এই দর্শন করার মতো দুঃসাহস আর কোনো পশুদের হবে না। অনৈতিক এবং পাশবিক এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের জেনারেশন তো নষ্ট হয়ে যাবে। এদিকে পুলিশের দাবি, নারী নিরাপত্তা নিশ্চিত সহ অপরাধী দমনে কঠোর অবস্থানে রয়েছে তারা। নারী এবং শিশুর প্রতি যে অবিচার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে সেই বিষয়ে আমরা বিশেষ নজরদারি অব্যাহত রেখেছি এবং আপনি জানেন যে মাধবদীতে এই ব্যাপারে একটি মামলা হয়েছে, যে মামলার প্রধান যে সাসপেক্ট তাকে আমরা গ্রেপ্তার করেছি। একজন ধর্ষণকারীর উপযুক্ত বিচার, পাশাপাশি নারীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত, নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানির বন্ধে ব্যবস্থা নেবে সরকার, সেই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কথায় আছে বেয়াদব বেনসিব। ১৫ দিনের আন্দোলন করে যারা অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের নিয়ে মন্তব্য করেন তারা খুব দ্রুত বেনসিবের কবলে পড়বে। গতকাল সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ওয়াদুদ ভুইয়া, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান সহ বিএনপির নেতৃবৃন্দরা। ওইখানে খেলা স্টপ, পরবর্তী খেলায় তারা কোনো যোগ্যতা অর্জন করতে পারবে না। তো সুতরাং জীবন বহুত আন্দোলন করলাম, এটা 15 দিনের আন্দোলন করা তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে বেয়াদব বেনসিব। আমার মনে হয় এরা বেনসিবের কবলে খুব দ্রুত পড়বে। বাজারে কোনোভাবেই যেন কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। এদিকে বেশ কয়েকদিন ধরে নাগালের মধ্যে থাকা কিছু সবজির দামও বাড়ছে পাল্লা দিয়ে। তেলের দাম স্বাভাবিক থাকলেও সংকট কাটেনি এখনো। কাউসারদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্যান্য বছরের তুলনায় এবারে রমজানে নিত্যপণ্যের বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই বাড়তে থাকে চালের দাম। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কেন দাম বাড়ছে এটি নিয়ে ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ খুচরা বিক্রেতারাও। মোজাম্মেল মিনিকেট আগে কিনতাম আমরা 2050 টাকা 25 কেজি, আর এই চাল পরশু দিন আমি আনছি 2300 টাকা।
পাইকারি 2300, 4600 টাকা বস্তা পরে, 50 কেজি 4600 টাকা। কয় টাকা বেচবো কাস্টমার কাছে? কাস্টমার তাইলে দাম চাইলে ঘুরে জায়গা দৌড়ে। তবে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্যের দাম। বেড়েছে লেবু, বেগুন, শসার দাম। আপনার লেবুর দাম হাই দাম, বড় লেবু 120 টাকা আলি, লম্বা বেগুনি বানা যায় এগুলা আপনার 120 টাকা কেজি, তারপর বড় তাল বেগুনও 120। অন্যান্য মাল দাম ফুলকপি, পাতাকপি এগুলা দাম কম। দাম টাম বাড়ে নাই, যা শুনছিলাম তা তো হইতেছে না, দেখতেছি না। কারণ শুনছিলাম কোম্পানিরা রেট বাড়াইব, সরকার বাড়াইতেছে না, এই জন্য তারা সিন্ডিকেট করিয়া বইয়া রয়েছে। কিন্তু এখন তো কিছুটা পাইতেছি, যেমন 10 কার্টনের জায়গায় 4 কার্টন পাই। ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবেই সুবিধা নিচ্ছে একটি মহল। স্থিতিশীল থাকলে আর কি আমাদের জন্য একটু ভালো হয়, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের জন্য একটু ভালো হয়। ঈদের মাঝে একটু দামটা যদি একটু স্থিতিশীল থাকে। তেলের বাজার তো ঊর্ধ্বগতি, চাল তো ডেলি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার টালাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন আইটি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র বিএনপির ওয়াশিংটন ডিসি শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। গাজীপুরের কাপাসিয়ায় বারিশাবো ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বারিশাবো ইউনিয়নের চর দুর্লভ খা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে চর দুর্লভ খা ইউনিটের সভাপতি ফকির মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। এ সময় গাজীপুর জেলা মাজলিসুল মুফাসসিরের সভাপতি মাওলানা জাকারিয়া সহ সাংগঠনিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চাদশী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে 4টি গ্রামের 90টি অসচ্ছল পরিবারের বাড়ি গিয়ে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে যারা সাহায্যের জন্য প্রকাশ্যে আসতে সংকোচ বোধ করেন তারাও নিরবিচ্ছিন্নভাবে সহায়তা পেয়েছেন। ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ সর্দার, কোষাধ্যক্ষ রাশেদ শিকদার, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ রানা সর্দার সহ আরও অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গণ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বামনডাঙ্গা কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অন্তত 1000 মানুষ একসাথে ইফতারে অংশ নেন। কাঠগড়া যুব সমাজের আয়োজনে এই গণ ইফতার মাহফিল ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার আব্দুস সোবহান। গণ ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা কারি হোসেন বিপ্লবী। এ সময় তিনি কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেন। দিনাজপুরের বীরগঞ্জে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন করে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার আলী সহ আরও অনেকে। গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বোনারপাড়া কলেজ মোড়ে কুসুমকলি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা সহকারী ভূমি কমিশনার মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম সহ আরও অনেকে। এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ১৬ বছর কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আবিরপাড়া স্কুল হল রুমে আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও KR বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। নোয়াখালীর মাঝদি বাজার বিসমিল্লাহ টাওয়ারে NRBC ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু। অনুষ্ঠানে ব্যাংকের জোনাল প্রধান মোহাম্মদ কাজী জিয়াউল করিমের সভাপতিত্বে ব্যাংকের পৃষ্ঠপোষক লকিয়ত উল্লাহ সহ আরও অনেকে ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু। এছাড়া চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ আরও অনেকেই ছিলেন। ঢাকার ক্যানিগঞ্জে নবারচর ধানসিঁড়ি যুব সংঘের উদ্যোগে দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। এ সময় ক্যানিগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সেলিম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর মিরপুর পল্লবীর শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন মুরাপাড়া ক্যাম্প এলাকায় ৩টি গণমাধ্যমের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এই মহতি কর্মসূচিতে ৩০০ পরিবারের মাঝে পাঞ্জাবি ও 3 পিস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাঙালির কাগজের সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সাদ্দাম, দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান, সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন সহ আরও অনেকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ সিটি ইউনিভার্সিটি এর উদ্যোগে সিটি ইউনিভার্সিটির পার্লামেন্ট ক্যাম্পাস ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে প্রায় 1500 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। এছাড়াও মানবিক উদ্যোগের অংশ হিসেবে গরিব দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে টেকু ফাউন্ডার প্রেসিডেন্ট আহমেদ সারোয়ারের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকুর প্রেসিডেন্ট জহুরুল ইসলাম রোজেন ও জেনারেল সেক্রেটারি লিমন খান। এছাড়া 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের সজলের পিতা ও অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনা ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। নাজিরহাট জে.এম. আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। বিএনপি নেতা হাসানুল কবির ও যুবদল নেতা আমানুল্লাহ আমানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি এ.এইচ.এম. করম আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ঢাকা সমিতির চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম নগরী একটি হোটেলে সমিতি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. হাকিম আলী, সমিতির যুগ্ম সম্পাদক ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু সহ আরও অনেকে। মাওলানা মাহবুবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আধুনগর এলাকায় গুলশান পার্ক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মাওলানা মাহবুবুর রহমান ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে মাওলানা কাজী মোহাম্মদ নাসিরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার মাহমুদুর রহমান। চট্টগ্রামে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে বাকলিয়া থানা বাস্তহারা দল ও জেলে মৎস্য শিকারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বাকলিয়া থানা বাস্তহারা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, বাকলিয়া থানা যুব দলের নেতা কুতুবউদ্দিন রাজু সহ অন্যান্যরা ছিলেন। জানাবো খেলার খবর। আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল হবে বাছাই পর্বের খেলা। বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইসমা তানজিবের। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার, তবে 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট 8টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ইতিমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বলেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে, আর এসব হবে না বলেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের সব প্রক্রিয়া আরও স্বচ্ছ করার পরামর্শ। 3 জেলা ধর্ষণের অভিযোগে আটক 6। প্রশাসনের ঢিলেঢালা আচরণের বেপরোয়া দুষ্কৃতিকারীরা অভিযোগ রিজভির।
এবং ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।